पाहि केवलम्
कृपा ही केवलम् गुरु कृपा ही केवलम् अज्ञानतिमिर विनाशक बल कृष्ण केशव पाहिमा बोल कृष्ण केशव पाहिमा सद्गुरु ईश्वर प्रापक सद्गुरु ईश्वर प्रापक सर्वत पाणिपादा गुरु कृपा ही केवलम् 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 सुख शांति बरा भयदायक त्रयताप हरे नमो गाओ त्रयताप हरे नमो गाओ तब नाम सदा सुखदायक तब नाम सदा सुखदायक तुम्हारे करी जे प्रणाम गुरु कृपा ही केवलम् गुरु कृपा ही केवलम् गुरु कृपा ही केवलम् गुरु कृपा ही केवलम् कुलकुण्डलिनी घुम भञ्जक त्रिगुणातीत व्यक्त भुवा त्रिगुणातीत व्यक्त भुवा अभिमान प्रभाव विनाशक अभिमान प्रभाव विनाशक सर्वधि साक्षी भूता गुरु कृपा ही केवलम् गुरु कृपा ही केवलम् गुरु कृपा ही केवलम् गुरु कृपा ही केवलम् रिपुसुदल मंगलदायक देवगणे
পদ্মার তীরে ডিঙ্গা মানিক, পদ্মার তীরে ডিঙ্গা মানিক, কি সুন্দর গ্রাম। যে মাটিতে জন্ম নিল দয়াল ঠাকুর রাম রে, দয়াল ঠাকুর রাম। পদ্মার তীরে ডিঙ্গা মানিক, পদ্মার তীরে ডিঙ্গা মানিক, কি সুন্দর গ্রাম। যে মাটিতে জন্ম নিল দয়াল ঠাকুর রাম রে, দয়াল ঠাকুর রাম। এই মাটি কাটি তীর্থ রামকে বুকে ধরি, তুলনা নবদ্বীপ কাশী মথুরা নগরী রে, মথুরা নগরী। এই মাটি কাটি তীর্থ রামকে বুকে ধরি, তুলনা নবদ্বীপ কাশী মথুরা নগরী রে, মথুরা নগরী। শ্রী রাধা মাধব, শ্রী রাধা মাধব নন্দন রাম। যে মাটিতে জন্ম নিল দয়াল ঠাকুর রাম রে, দয়াল ঠাকুর রাম। জয় মাতা কমলা স্নেহে দুলাল রাম, নয়নাভিরাম ঠাকুর সুঠাম প্রাণারাম রে, সুঠাম প্রাণারাম। জয় মাতা কমলা স্নেহের দুলাল রাম, নয়নাভিরাম ঠাকুর সুঠাম প্রাণারাম রে, সুন্দর প্রাণারাম। সর্বধর্ম সাধিতে, সর্বধর্ম সাধিতে এলো ধরা ধাম। যে মাটিতে জন্ম নিল দয়াল ঠাকুর রাম রে, দয়াল ঠাকুর রাম। এই মাটি কাটি তীর্থ রামকে বুকে ধরি, তুলনা নবদ্বীপ কাশী মথুরা নগরী রে, মথুরা নগরী। এই মাটি কাটি তীর্থ রামকে বুকে ধরি, তুলনা নবদ্বীপ কাশী মথুরা নগরী রে, মথুরা নগরী। শ্রী রাধা মাধব, শ্রী রাধা মাধব নন্দন রাম। যে মাটিতে জন্ম নিল দয়াল ঠাকুর রাম রে, দয়াল ঠাকুর রাম। পদ্মার তীরে ডিঙ্গা মানিক, পদ্মার তীরে ডিঙ্গা মানিক, কি সুন্দর গ্রাম। যে মাটিতে জন্ম নিল দয়াল ঠাকুর রাম রে, দয়াল ঠাকুর রাম রে, দয়াল ঠাকুর রাম রে, দয়াল ঠাকুর রাম রে, দয়াল ঠাকুর রাম।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় সত্যবীর পিতে হরি হরি তুই এদিকে যাস কেন? গৌরী সীতানাথ প্রেমানন্দে কেন বয়ে থাকিস? হরি হরি ঠিক আছে। কলিকাল নাশায় প্রেমামৃত প্রবশিনে শান্তায় শান্তি রূপায় নির্গুণায় গুণাত্মনে দয়া প্রবণ চিত্তায় স্থির প্রজ্ঞায় বৈ ত্যক্ত সমস্ত কামায় জিতদ্বন্দ্বায় ধীমতে নিত্যমুক্তায় শুদ্ধায় ক্ষুতৃষ্ণার রহিতায় চ গুরবে জ্ঞানরূপায় সংসারান্ধ শ্রীমদ
ভদ্রাসর রসোল্লাসর রসিকায় রসাত্মনে ব্যক্তয় অব্যক্ত রূপায় খায় স্থূলরূপিণে বিন্দুভূতায় নিত্যায় চিদাকাশ স্থিতায় চ অসুরান্নাং বধার্থায় পুরাত্রেতা যুগে ভুবি জাত নারায়ণ সাক্ষাৎ লক্ষণশ্চ অনুজ ভব সহয় কুলে পুণ্যে কমলা হারমোনিয়াম কেমন হইব মধুজগত কিন গোপবালশ্চ গোপীবি সহ নরেশু নররূপেণ আত্মরামরিরংশয়া প্রাপ্তে কলি যোগে ঘরে নরনাং বৃক্ষ দুর্গতিম গৌরচন্দ্র হবতিজার্থ শচিগর্ভ মহার্ণবে গুরুং রস রসং দিব্যং রবে গুরুং চরাবিতানি দহম ত্রিরূপেণ কেশাং বন্ধু তুষাবেন চকচি পালন সগুণং দুঃখাৎ স্বপ্রচ্ছন্ন বিগ্রহ জবনপি যত সংজ্ঞা লেম্ভৈ পরমং পদং তাং নমামি গুরু ভক্তা রামচন্দ্র দয়াময় তাং নমামি গুরু ভক্তা রামচন্দ্র দয়াময় সঙ্গ কিচন মুক্তাঙ্গত তং নমামি গুরুং ভক্তা রামচন্দ্রং দয়াময়ম তং নমামি গুরুং ভক্তা রামচন্দ্রং দয়াময়ম নিশাং ব্যাধিমশ্রিত যো ভুঙ্ক্তে কৃপয়া মুদা তং নমামি গুরুং ভক্তা রামচন্দ্রং দয়াময়ম তং নমামি গুরুং ভক্তা রামচন্দ্রং দয়াময়ম দেশং বিতনুতে স্থিতস্থৈর্যবধারয় সর্বতং লোকশিক্ষায় মথিতা শাস্ত্র সাগরম প্রাণ এব পরো ধর্ম
গুরুরে আশ্রয় পর গুরু লভতে শান্তি নিরপেক্ষ ভবেদ যদা গিরা মধুরয়া চৈবং দেশং দেশীদ সদা নমামি গুরুং ভক্তা রামচন্দ্রং দয়াময়ম নমামি গুরুং ভক্তা রামচন্দ্রং দয়াময়ম। হ্যালো হ্যালো প্রবিশুদ্ধমূর্তি সদা সে আমরা আগামী চরণারবিন্দ করুণামৃতং গুরু চিত্র লীলা দেব প্রমোদগ্ধ বিচিন্তনীয়ং কায়ং সদুস্তর ভবামুধি মগ্ন চিত্তং পাপহং পাপকর্মাহং পাপত্মা সম্ভব ত্রাহিমাং সর্বভবেভ্যো গুরবে নমো জানামি ধর্মং ন চ মে নিবৃত্তি ন চ মে নিবৃত্তি ঋষিকেশং তেন দলাকারম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো। শ্রী গুরু শ্রী জগদ্গুরু মমাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমো। গুরে নমো। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ। ওম নমো ব্রহ্মদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। সত্যনারায়ণ ঠাকুর প্রেমানন্দে বল হরি হরি বলবান বল হরি হরি বল। জয় জয় সত্যপীর প্রীতে হরি হরি বল হরি জয় জয় মহন্ত মহারাজ জি প্রেমানন্দে বল হরি হরি বলবান জয় রাধে শ্যাম জয় রাম জয় রাম জয় রাম। ধন্যবাদ। শ্রীমদ্ভগবদ্গীতা দশম অধ্যায় বিভূতিযোগ। শ্রীভগবানুবাচ ভয় এব মহাভাব শ্রীমে পরমং বচ যত্যহং প্রিয়মাণয় বক্ষামি হিত কাম্যয়া ন মে বিদুষুরগণাপহং ন মহর্ষয় মহার্দিহি দেবানাং মহর্ষিণাঞ্চ সর্বশ যো মামজ বৃত্তি মহামেজমনাদ্দিঞ্চ বৃত্তি লোকমহেশ্বরম অসংমরো সংমূর্তিতে সর্বভাব প্রবৃত্তি বুদ্ধিজ্ঞান সমহং ক্ষমাদ্য সত্যতমস্বভা সুখং দুঃখং ভাবমঞ্চেব চ অয়ং সর্বতুষ্টি দাসোনয়স ভবতি ভবা ভূতরং মত্তৈব পৃথিবীদা মহর্ষয় সপ্তপহরে মত্তত্বমনমস্তথা
মদ্ভাবা মনসা জাতা ঝরঙ্গি প্রজা এতাং বিবুদ্ধযুগঞ্চ মমজ ব্যক্তি তত্ত্বত স্ববিকম্পে রজ্জুত্র নাত্রহংস অহং সর্বস্ব ভব মর্তসব প্রবর্ততি ইতি মত্তা ভজন্তে মাং বুধো ভাব সমন্বিতা মচ্চিতামবগতা প্রাণাং বোধয়ন্ত পরস্পরং কতন্ত্র মাং নিত্য শুন্তি চ রমন্তি চ ते सर्वयुक्तानां प्रतीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन मामो वदन्ति ते समनुकम्पार्थ महजङ्गनन्तम नाशय महत्त्वं भवस्तो गयनदीपन भास्वता श्री अर्जुनोवाच परं ब्रह्म परं धाम पवित्रं परं भवान् रोषं शाश्वतं दिव्यमादि देवमजं विभुं हरस्तमृष्य सर्वे देवतथा देशु सिद्धु देवालो वेश संजीव प्रमुदिति केशव न हि भगवान् वेत्ति विदुर्दुवनो दानव स्वयमेव वेदात्तानं बन्तं व्यत्थुतं पुरुषोत्तम भूत भावन भूतस देवतव जगत्पति वर्तुमहस्य शेषेण दिव्यात्मविभूतय लोकनाभिस्तरां वक्तुतिष्ठसि कथं विद्यमहं जुगुस्तां सदा परिचिन्तयेत् केषु केषु च भवेषु चिन्तयति भगवन्मया स्मृतिं शरण्यामं स्कन्त सरस्वती सागर अहं महर्षिणां जिभवरत्वं जगनां जाबोरस्थापनां हिमालय अष्ट सर्वमित्राणां देवानां नारद गन्धर्वाणां चित्तनाथ सिद्धनां कबुलमणि अशिष्ट क्लेश नाशय गोविंदाय नमो नमः हे कृष्ण कुरुशांत दीनबंधु जगत्पति गोपसकनाथि श्री श्री नमो नमः हरि हरि बोलमान हरि हरि बोल बोल हरि श्री श्री आत्मार्थी हरि हरि बोलमान। বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়, নারায়ণগঞ্জ। সকল স্ব ভাগ্যবশে প্রকৃতির তারতম্য অনুসারে এই মরভূমে অস্থায়ী বস্তুর প্রলোভনে আকৃষ্ট হইয়া দেহ গেহ সমাজের দ্বারা সুখী দুঃখী ইত্যাদি বিদ্যা বুদ্ধি লাভ করিয়া ওই প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হইয়া থাকে। একেই কর্মভোগ বলিয়া জানিবেন। এই ভোগই ভাগ্য অনুসারে হয়। এই ভোগ দান করিলেই শান্তিপদ উপভোগের অধিকারী হয়। মন হইতেই সুখ দুঃখ ভোগ হয়। এই জন্যই প্রতি সেবার মহত্ব নিয়োগ বিধান করিয়া স্বভাবেই দাসত্ব সেবা হইয়া থাকে। মনের দরকার হয় না। সকল প্রাণীর সত্যরূপ আত্মা একই হয়, ভিন্ন কেহই নয়। দেহই অবয়বেই পৃথক পৃথক দেখা যায়। 2 নম্বর পত্রাংশ। ভগবানের নামই সত্য, নামই সাংখ্য থাকে না। সর্বদা আনন্দ প্রকাশ করিয়া অহেতু ভক্তি নামের রুচি প্রদান করিয়া থাকেন। কর্তাভিমানীর কর্মাদির দ্বারা যাহা কিছু সুখ দুঃখাদি লাভ হয় তাহা সকলই অস্থায়ী, ভগবৎ পদ দিতে পারে না। অতএব সর্বদা নাম করিবেন। মনের শান্তি অশান্তির দিকে লোভ রাখিবেন না। নামেই আপনাকে এই সুখ দুঃখ সংসার সাগরের তরঙ্গ হইতে উদ্ধার করিবেন। এই সংসার মায়ামুগ্ধবশত বাসনা জালে চরাচর ঘুরিয়া বেড়াইতে হয়। প্রয়োজন বিষয় জানিতে না দিয়া কেবল অনিত্য অভাবেরই সৃষ্টি করিয়া ফেলে। মনে যাহা ভালো বোধ করে তাহাই করিয়া থাকে। তজ্জন্য হিতাহিত বর্জিত হইয়া কেবল বাসনায় বদ্ধ হয়। সংসার ক্ষয় যায় না, কেবল জন্ম মৃত্যুর দণ্ড লাভ করে। ভাগ্যং ফলতি সর্বত্রং। ভাগ্যই ফল দেয়। ফল দিবার অধিকার ত্রিজগতে আর কাহারও নাই। ভাগ্যবশে যাহার যাহা পাওনা দেনা রহিয়াছে তাহা যথাসময় ঘটিবেই। দৃঢ় বিশ্বাস থাকিলে জীবের দুরবস্থা ঘটে না। জগতেই চিত্রপট ছায়াস্বরূপ। হৃদয়ে যদি চিত্রপট থাকে তবে তাহা নষ্ট হয় কি? সত্যকে কেহই ছেদন ভেদন বিচ্ছেদ হয় না। জয়রাম। আমি প্রস্তাব করিতেছি যে এই মহতী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অর্থ সমিতি সম্মানিত সভাপতি রণজিৎ রায় চৌধুরী মহাশয়। সত্যনারায়ণ পিতে হরি হরি বল, হরি হরি বল।
হ্যালো, এখন মাল্লাদুয়ার হ্যাঁ মাল্যদান করছে পুষ্পরানী দাস। দীনদয়াল পরম দয়াল শ্রী গুরু কৈবল্যনাথ সত্যনারায়ণ ঠাকুর প্রেমানন্দে বাবু অমলেন্দ বিকাশ রায় চৌধুরী মহাশয়কে উত্তরীয় পড়িয়ে দিবেন। দিছি বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়কে উত্তরীয় পড়াবেন। কে? তো আচ্ছা, তো তুমি লিয়ে দাও, এদিকে নিয়ে দাঁড়াও। জিপি চৌধুরী মহাশয়কে উত্তরীয় পড়ে বাবু পরিমল কান্তি দাস মহাশয়কে উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র বলাই মজুমদার সেক্রেটারি মহোদয়কে। চাঁদপুর থেকে আগত রিপন সাহা শ্রদ্ধেয় রিপন দাকে খোকন দে মহাশয়কে উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সেক্রেটারি মহোদয়কে। শ্রীমতী অঞ্জলি রানী মজুমদারকে উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য আমাদের না একজন মহিলা দিব না দাদুই দেব মহিলা। নিবাসী আমাদের বাবুল চন্দ্র শীল মহাশয়ের একমাত্র পুত্র সন্তান। গত কিছুদিন আগে টুটুল চন্দ্র শীল অকাল মৃত্যুতে এইমাত্র শোক প্রস্তাব শেষ হলো। এখন গুরুবে নমো। শ্রদ্ধেয় সভাপতি, আজকের উপস্থিত সকল ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম ও শুভেচ্ছা। আজ শ্রী শ্রী রাম ঠাকুর রামচন্দ্র এই 50তম সুবর্ণ জয়ন্তী বার্ষিক স্বর্ণোৎসব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ হতে যাচ্ছে। সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা লগ্নে বিগত 50 বছরের অম্লান স্মৃতি হৃদয়ে ধারণ করে যে মানুষটির নাম প্রথমেই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি, তিনি এই চৌধুরী বাড়ির ধর্মপ্রাণ ব্যক্তিত্ব প্রয়াত শশাঙ্কনাথ রায় চৌধুরী মহাশয়, যার অনুপ্রেরণায় এবং ডিঙ্গামানিক শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের তৃতীয় মহন্ত মহারাজ স্বর্গীয় সুনীল কুমার চক্রবর্তী মহাশয়ের অনুমতি এবং প্রতিনিধিত্বে সন 1377 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে বাগেলা চৌধুরী বাড়িতে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের প্রথম বার্ষিক উৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হয়। আরও যাদের স্মরণ করছি, তিনি স্বর্গীয় রাজেন্দ্রনাথ রায় চৌধুরী ও স্বর্গীয় নগেন্দ্রনাথ রায় চৌধুরী প্রমুখ ব্যক্তিগণকে, যাদের অনুপ্রেরণায় এবং
ঐকান্তিক আগ্রহে এই উৎসব হাঁটি হাঁটি পাপা করে আজ সুবর্ণ জয়ন্তী পালনে উদ্বুদ্ধ করেছে। শ্রী শ্রী ঠাকুরের প্রতি পূর্ণ আস্থা রেখে আমি বিশ্বাস করি আগামী প্রজন্ম উৎসবে যোগদান করে উত্তর এর শ্রীবৃদ্ধি করবেন। ব্রহ্মস্বরূপিণী আশ্রিতানা মুক্তিদাত্রে তস্मै শ্রী গুরুবে নমঃ। নমঃ শ্রীরামচন্দ্রায় মৃদু মধুর ভাষিণে সৌম্য শান্তাবতারায় তস্मै শ্রী গুরুবে নমঃ। আজকের এই সুবর্ণ জয়ন্তী উৎসবের পরম শ্রদ্ধাস্পদ সভাপতি, উপস্থিত ঠাকুরগত প্রাণ, অন্যান্য ভক্তবৃন্দ, উপস্থিত মায়ের বোনেরা, সকলের শ্রীচরণে আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি ঠাকুর প্রসঙ্গে আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই, তবু আমাকে বলা হয়েছে কিছু বলার জন্য। আমি অল্প দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। গীতার ৪র্থ অধ্যায়ে সেই জ্ঞানযোগে শ্রীকৃষ্ণ বলছেন যে আমি এই জ্ঞানযোগের কথা প্রথম সূর্যকে বলেছিলাম, সূর্য তৎপুত্র মনুকে, মনু তৎপুত্র ইক্ষাকুকে বলিয়াছিলেন। অর্জুন বলিলেন, হে প্রভু, তোমার জন্ম তো পরে, সূর্য জন্ম আগে, তাহলে তুমি যে বলেছিলে এই কথার প্রমাণ কি? তখন তিনি বললেন যে অর্জুন, তোমার আমার বহু জন্ম অতীত হয়ে গেছে, তুমি জানো না, কিন্তু আমি জানি। আমাদের ঠাকুরকে আমরা যে স্থূল দেহে দেখি, আসলে এটা ঠাকুরের একটা সামান্য বিভূতি মাত্র। ঠাকুর সেই সত্য, ত্রেতা, দাপর, কলি সব যুগেই ঠাকুর ছিলেন এবং আছেন এবং ভবিষ্যতে থাকবে। আমরা ঠাকুর সম্মুখে বর্ণনা করার মতো, বলার মতো কোনো সাধ্য সাধন আমাদের নাই। ঠাকুর শুধু ঝিলিকের মতো আসেন আর আমাদেরকে সে মুক্তির পথ দেখার জন্য কিছু বলে চলে যান। ব্যাসদেব সেই পরম ব্রহ্ম সম্পর্কে উনি বিভিন্ন চতুর্বেদ লিখেছেন, উপনিষদ, তা বিভিন্ন গ্রন্থাদি লিখছেন। লেখার পরে উনি ঠাকুর কাছে 3টে অপরাধের জন্য উনি প্রার্থনা করতেছেন, এই ঠাকুর আমাকে, আমি তোমার এই যে এত গুণ কীর্তন করলাম, আমাকে 3টি অপরাধ থেকে আমাদেরকে অব্যাহতি দাও। 3টা কি? যে তুমি নির্গুণ ব্রহ্ম, আমি তোমাকে গুণায়িত করেছি, বিভিন্ন গ্রন্থাদিতে আমার গুণ দিয়েছি, গুণে ভূষিত করেছি। তুমি অরূপ, তোমার কোনো রূপ নেই, কিন্তু আমি তোমাকে রূপায়িত করেছি। তুমি অব্যক্ত, তোমার সম্পর্কে বলার মতো সাধ্য সাধন কারণ নাই, কিন্তু আমি তোমাকে ব্যক্ত করেছি। এই যে আমি তোমার সম্পর্কে ধৃষ্টতা দেখিয়েছি, সেজন্য তোমাকে ক্ষমা চাচ্ছি। আমাদের ঠাকুরের অবস্থা ঠিক তাই। আমাদের ঠাকুর অরূপ, তার কোনো আসলে রূপ নাই, অসংখ্য রূপে উনি রূপায়িত। তিনি নির্গুণ ব্রহ্ম, তিনি বর্ণনাতীত। তার সম্পর্কে বলার মতো আমাদের কারো কোনো সাধ্য নাই। জয় রাম, জয় গোবিন্দ। দীনেশ কাকাকে এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন রিপন সাহা, শ্রদ্ধেয় রিপন দা, চাঁদপুর থেকে আগত। দাদা এদিক দিয়ে মৃদু মধুর ভাষিণী সৌম্য শান্তাবতারায় তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু নারায়ণায় গুরু নারায়ণায় গুরু নারায়ণায় নমো নমঃ। সুধী ভক্ত সজ্জন, আজ এই বাকিলাস্ত শ্রীরাম ঠাকুর স্মরণী 50তম বার্ষিকী উৎসবের প্রারম্ভে আমি প্রণাম নিবেদন করছি আমার পরমাদ্য গুরুদেব শ্রী শ্রী সত্যনারায়ণ স্বরূপ কৈবল্যনাথ স্বরূপ শ্রী শ্রী রাম ঠাকুরের আতুল চরণে প্রণাম নিবেদন করছি। আজকের এই ধর্মীয় আলোচনা সভার মধ্যমণি সম্মানিত সভাপতি মহোদয়ের আতুল চরণে প্রণাম নিবেদন করছি। উপস্থিত সকল ভক্তবিন্দুর আতুল চরণে আপনারা আমার প্রণাম গ্রহণ করিবেন। এক এক করে 50টি বছর পার করে
যারা এই উৎসবটিকে এখানে এনে দাঁড় করিয়েছেন, যাদের কর্মতৎপরতা, যাদের শ্রমে আজ এই উৎসবটি 50 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে, আমি তাদের সকলের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। এবং যারা চলে গেছেন তাদের আত্মার সদ্গতির জন্য আমার পরমাদ্য গুরুদেবের রাতুল চরণে আমি প্রণাম ও প্রার্থনা নিবেদন করছি। আজকে 50 বছর পূর্তি উৎসব। এই উৎসবের চারিদিকে আমার মায়েদের সমাবেশ, আমাদের মায়েদের উপস্থিতি সবচেয়ে বেশি। তাই আমি আজ মায়েদের নিয়েই কিছু কথা বলবো। একবার এক মহর্ষিকে প্রশ্ন করা হলো, প্রভু, এক সময় তো এই ভারতবর্ষে শত শত মহামানবের আগমন ঘটেছে, আজ কেন মহর্ষিদের আগমন ঘটছে না? মহর্ষি উত্তরে বললেন, দেখো, আকাশে তো শত শত বিমান উড়ে, কিন্তু সব বিমান কি সব জায়গায় নামতে পারে না। সুতরাং বিমান নামার জন্য নির্দিষ্ট এয়ারপোর্টের প্রয়োজন। ঠিক তেমনি শত শত মহামনীষীরা এরা আসার জন্য উগ্রীব হয়ে আছে, কিন্তু উপযুক্ত স্থান তথা উপযুক্ত মায়ের গর্ভ পাচ্ছে না বলে তারা আসতে পারছে না। যেমনি এসেছিলেন আমাদের কৌশল্যা দেবীর গর্ভে শ্রীরামচন্দ্রদেব, আমাদের পরমাদ্য গুরুদেব শ্রীরামচন্দ্র এসেছিলেন মাতা কমলা দেবীর গর্ভে, যেমনি এসেছিলেন সচী মাতার গর্ভে আমার গৌর সুন্দর, তেমনি এসেছিলেন মা মেরির গর্ভে যীশু খ্রিস্ট, এসেছিলেন মা আমেনার গর্ভে আমার মোহাম্মদ, ভুবনেশ্বরী দেবীর গর্ভে এসেছিলেন শ্রী বিবেকানন্দ, সারদা দেবীর গর্ভে এসেছিলেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। তেমনি এই বাড়ির মহৎ প্রাণ আমাদের নমস্য শ্রী বিবি রায় চৌধুরী মহাশয়, যিনি পঞ্চম মহন্ত মহারাজ, তিনি এসেছিলেন সৌভাগ্যবতী মাতা শ্রী মৃণালিনী দেবীর গর্ভজাত সন্তান হয়ে। এসে কি করেছিলেন? এই জগৎকে আন্দোলিত করেছিলেন, পথ দেখিয়েছিলেন। আজকে কেন হচ্ছে না? বিজ্ঞান বলে সন্তানের ভবিষ্যৎ তৈরি করে দেয় 80%, অর্থাৎ 85 মায়েরা। মায়েরা যে চিন্তা করবেন, মায়েরা যে চিন্তায় থাকবেন, যে আহ্বানে থাকবেন, যে নামের আশ্রয়ে থাকবেন, তার গর্ভেই ভগবানের আগমন ঘটবে। কিন্তু আজকে আমাদের মায়েরা কোথায়? আমাদের মায়েরা আজ বিপদগামী। কেমন বিপদগামী আমরা সবাই দেখছি, আমি নিজেও ভুক্তভোগী। কি বলবো এখানে, আমি বলেই শুধু বকা উল্লেই হলাম, করিমুল্লা হতে পারলাম না। এটাই আমার জীবনের ব্যর্থতা, এটাই আমার জীবনের দুঃখ। মায়েরা এখন সবসময় সন্তান কামনা করেন, আমার ছেলেটি ডাক্তার হবে, আমার ছেলেটি ইঞ্জিনিয়ার হবে, রাশি রাশি কারি কারি টাকা উপার্জন করবে। তাই করছে সন্তানরা, কারি কারি টাকা দিয়ে মায়েদেরকে ভরে দিচ্ছে, সুখ শান্তি কিছুই দিচ্ছে না। আজকে কেন মায়েরা কাঁদেন? আজকে মায়েরা আসরে বসে কাঁদেন, আমার সন্তানটি আমাকে দেখে না, আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে খেতে দেয় না, আমাদের সেবা শুশ্রূষা করে না। কেন করবে মা? আপনি তো সন্তানকে সে শিক্ষায় শিক্ষিত করেননি। ঠাকুর যে বলে গিয়েছেন, আপনারা যে ভুরি ভুরি থালা সাজাই আমার সম্মুখে পরিবেশন করেন, আমি তো আপনাকে কিছুই খাই না। হ্যাঁ খাই, তখনই আমার খাওয়া হয় যখন যাহারা আপনার মুখাভিক্ষি হইয়া বৈশা আছেন তাদের খাওয়াইলেই আমার খাওয়া হয়, তাদের পড়াইলেই আমার পড়া হয়, তাদের সেবা করলেই আমার সেবা হয়।
আমরা কি তা আজ করছি? তাই মায়েদের এত দুঃখ, কারণ সন্তানকে সে শিক্ষায় শিক্ষিত করতে পারছি না বলেই আজকের সন্তানরা টাকা উপার্জনের পথে চলে গিয়েছেন। কেবল মায়েদের চাহিদা, আজকে এটা দাও, ওটা দাও, আইফোন দাও, ওটা দাও। কেন মা? সেই বিবেকানন্দর মতো, বিলের মতো বলতে পারেন না যে বাবা তুই হবি সবচেয়ে বড় ভিখারি, কোনো অর্থ থাকবে না, কিন্তু তোকে সবাই স্মরণ করবে, জন্ম জন্মান্তরে সে আদর্শ নিয়ে তুই বেঁচে উঠবি, বড় হবি। কেন বই আজকে বিবেকানন্দ হলেন বিলে থেকে? কারণ বিবেকানন্দ যে ভুলগুলো করতেন মা কখনো বকাঝকা করেননি। তার ভুলগুলোকে একটি চিরকুটে লিখে দেওয়ালে সাটিয়ে রাখতেন, বিলে দেখে পড়তেন আজ আমি এটা করেছি। তাই তিনি সেখান থেকে সংশোধন হয়ে যেত। সেই সংশোধন হতে হতে এক সময় বিলে বিশ্ব বিবেক হয়ে গেল। তাই চাই মায়েরা সেই বিবেকের জায়গায় চলে আসুন, অনাগত সন্তানকে আহ্বান করুন যেন গোবিন্দ আপনাদের গর্ভজাত সন্তান রূপে এসে এই জগৎকে আবার আলোকিত করে আমাদেরকে পথ দেখায়, যেমনি ঠাকুর রামচন্দ্র দেব দেখিয়েছিলেন। সুতরাং আমি আর সময় বিলম্ব করব না, কারণ সময় অনেক হয়ে গিয়েছে। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সুকাম সকলকে পুনরায় প্রণাম নিবেদন করে আজকের মতো এখানে শেষ করছি। জয় রাম, জয় গোবিন্দ, জয় গোপাল। ধন্যবাদ রিপনদাকে। এখন নারায়ণগঞ্জ থেকে আগত শ্রী বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়, শ্রদ্ধেয় বিশু কাকা, আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন জিপি রায় চৌধুরী মহাশয়, ঢাকা। জিপি রায় চৌধুরী মহাশয়, ঢাকা। অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। প্রথমেই আমার পরমারাধ্য গুরুদেবের রাতুল চরণে আমার প্রণাম জানাচ্ছি, সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে। তারপর আমার প্রণাম জানাই সকল ভক্তবৃন্দকে। জয় রাম। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আসলে আমি আসতে পেরে আমি ঠাকুরের কাছে শতকোটি প্রণাম জানাই যে ঠাকুর আমাকে এখানে আজকে আসার সুযোগ করে দিয়েছেন, কৃপা করেছেন। আমি অভিভূত। তার পাশাপাশি আমি আজকের যারা অনুষ্ঠানের আয়োজক সকলের কাছে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, আমাকে দু কথা বলার জন্যে, সুযোগ দেওয়ার জন্যে। আসলে সময় খুব কম, আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলার চেষ্টা করব। আমাদের রাম ঠাকুর, যিনি কৈবল্যনাথ, যিনি সত্যনারায়ণ, তিনে এক, একে তিন, ওনার জন্মস্থান হচ্ছে আমাদের বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক গ্রাম। আমরা আসলে সবাই জানেন, তারপর আমি একটু সহজভাবে আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠাকুরের পূর্ণ জন্মস্থান, জন্মভূমি ডিঙ্গামানিক। 1266 বঙ্গাব্দের 21শে মাঘ রোজ বৃহস্পতিবার ব্রাহ্ম মুহূর্তে রোহিণী নক্ষত্রে শুক্লা দশমী তিথিতে ঠাকুর, পরম দয়াল রাম ঠাকুর আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন। ওনার বাবার নাম ছিল রাধা মাধব বিদ্যালঙ্কার মহাশয় এবং মাতা পুণ্যবতী কমলা দেবী।
ঠাকুররা 4 ভাই 1 বোন ছিলেন। ঠাকুর এবং লক্ষণ তারা তৃতীয় এবং চতুর্থ একসাথে যমজ ভ্রাতা। ঠাকুর প্রায় 90 বছর এই শ্রীদেহের থেকে আমাদেরকে তার লীলা দেখিয়ে আমাদের জন্য অনেক সম্পদ আমাদেরকে দিয়ে শ্রীদেহ ত্যাগ করেন। 1356 বঙ্গাব্দের 18ই বৈশাখ রোজ রবিবার বেলা 1:30টার সময় পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিতে। কৌবল্য শব্দের অর্থ হচ্ছে মুক্তি। যিনি মুক্তি দেন তিনি অন্য কিছু দেন না। এরপরে আমরা সাধারণ মানুষ ভক্ত, আমাদের চাওয়া পাওয়ার শেষ নাই। তখন ঠাকুর কি করলেন? ঠাকুর তখন সত্যনারায়ণের শ্রীপদ দিলেন আমাদেরকে। ঠাকুর বলছেন যে কৌবল্যনাথের কাছে কিছু চাইতে নাই, আপনি যা চাইবেন সব সত্যনারায়ণের কাছে চাবেন। আর বাকি যত পট আছে সেই সব পট হচ্ছে আমাদের রাম ঠাকুরের পট। সুতরাং 2টা পট কিন্তু নির্দিষ্ট, একটা হচ্ছে কৌবল্যনাথের পট আর একটা হচ্ছে সত্যনারায়ণের শ্রীপট। 2টা পট নির্দিষ্ট, আর বাকি যত আমরা ঠাকুরের ছবি পাই সব হচ্ছে আমাদের দরদি বান্ধব। দরদি বান্ধব আমাদের রাম ঠাকুর। কৌবল্যনাথ যিনি মুখ্য দান করেন, আর শ্রী শ্রী সত্যনারায়ণ যিনি ভক্তদের অভীষ্ট পূরণ করেন। আমরা বিশাল একটা আশ্রয়, পরম আশ্রয়স্থল শ্রী শ্রী রাম ঠাকুর। আমি বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, প্রণাম। যস্য শ্রীপদ পঙ্কজ পনমনং সর্বার্থ সিদ্ধিপদং জন্নাম শরণং কুরুতে বিঘ্নাদি বিধ্বংসনং যহ শ্রীমূর্তি চিন্তয়েৎ শিব চিন্তয়েৎ তস্য শ্রীরামচন্দ্রস্য চরণ বন্দামহে মোদত। আজকের বাকিলাস্ত শ্রীরামচন্দ্র স্মরণী সমিতির সুবর্ণ জয়ন্তী উৎসবে সর্বপ্রথমে আমি স্মরণ করি আমার পরম করুণ গুরুদেব শ্রী কৈবল্যনাথ সত্যনারায়ণ জিউর চরণে। তদন্তে সকল বিদেহী এবং শ্রীদেহী মহন্ত মহারাজদের চরণে আমি আমার প্রণাম জানাই। তদন্তে এই উৎসব হাঁটি হাঁটি পা পা করে যারা নিরলস পরিশ্রমের দ্বারা 50 বৎসরে উপনীত করেছেন, তাদের যারা বিদেহী বা শ্রীদেহী আছেন সকলের চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। তদন্তে এই উৎসবের প্রাঙ্গণে উপস্থিত ভাতৃমণ্ডলী এবং মাতৃমণ্ডলী, আপনারা আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে স্মরণ উৎসব মানে হল ঠাকুরকে স্মরণ করা, তাতে ঠাকুরের কিছু যায় আসে না। ঠাকুরকে স্মরণ করলে আমাদের লাভ। স্মরণ উৎসবগুলো কেমন, যেমন এখন দেখা যায় না, আগে প্রাইমারি স্কুলে ছাত্ররা হইচই করত, সেখানে শিক্ষক মহাশয় টেবিলের উপর একটা বেত রাখতেন, বেত দিয়ে কাউকে মারতেন না, কিন্তু যখনই হইচই হতো টেবিলের মধ্যে 2-1টা বেতের আওয়াজ করতেন। এর দ্বারা কি হতো, সকলে শান্ত সমাহিত হয়ে যেত। আবার শিক্ষক মহাশয় তার বক্তৃতা করতে পারতেন, পাঠদান করতে পারতেন। আমাদের জীবন স্মরণ সভাগুলো ওই বেত্রাঘাতের মতো। আমরা আমাদের সংসারের যাবতীয় কামনা বাসনা চরিতার্থ করার জন্য দিন রাত্র 24 ঘন্টায় ব্যস্ত থাকি। তার অমোঘ বাণী, তার নির্দেশিত পথ, তার আদর্শ কিছুই আমরা স্মরণ করি না। এমনকি এতই হতভাগা কলিহত জীব আমরা, তিনি যে বারবার করে বলে গেছেন, গরিব ব্রাহ্মণের একটাই কথা, সর্বদা নাম করেন, নাম করেন, নাম করেন, তাও আমরা করি না।
যাই হোক, সময় খুবই সংক্ষিপ্ত নির্ধারণ করে দেওয়া আছে। আমি ঠাকুরের বহু উপদেশের মধ্যে একটা উপদেশ সম্পর্কে একটু বলি। সেটা হলো, ঠাকুর বেদবাণীতে বলেছেন, গীতা গ্রন্থখানা টিকা অন্যয় না পাঠ করে শহরে গিয়ে চাকরি করেন, বাড়িতে আর কেউ নেই, সকালে রান্নাবান্না করে খেয়ে যান, রাত্রে এসে আবার রান্নাবান্না করে খান। এমনিভাবে আসা যাওয়ার পথে একদিন পূর্ণিমা তিথিতে, পূর্ণ জ্যোৎস্না স্নাত সেই রজনীতে একটি বট গাছতলায় তিনি আসার পথে দেখলেন একজন সুন্দরী রমণী বসে আছেন। তিনি তো সিপাহী, তার তো সাহস অদম্য। তিনি গিয়ে ওই রমণীকে জিজ্ঞেস করলেন, এত রাত্রিতে আপনি এখানে বসে আছেন, আপনার কি কোনো কিছুর প্রয়োজন আছে? তখন সেই মহিলাটি বলল, আমি কি আপনার সঙ্গে যেতে পারি? সিপাহী বলল, চলুন। সিপাহী ভেবেছেন উনি রাত্রিবেলা একা বিপদে পড়েছেন, ঠিক আছে, তাকে তার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে তাকে খাওয়ার জন্য বললেন, তিনি কিছুই খেলেন না। সিপাহী রান্নাবান্না করে নিজে খেয়ে শোবেন। এমন সময় ওই মহিলাও বলল ওই সিপাহীর সাথেই তিনি ঘুমাবেন। তারপরে রোজ ভোরবেলা ওই মহিলাটি কোথায় অদৃশ্য হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা সে যখন বাড়িতে ফিরে, মহিলা আবার আসে, তার সাথে রাত্রিবাস করে, আবার ভোরে চলে যায়। এইভাবে ক্রমশ ওই সিপাহীটির স্বাস্থ্য ক্ষয় হতে লাগলো, শরীর ক্ষয় হয়ে গেল। সবাই জিজ্ঞাসা করছে, কিরে তুই ডাক্তার দেখাস না, তো শরীরে এই অবস্থা কেন, রক্ত শূন্য হয়ে যাচ্ছিস কেন? এদিকে ওই রমণী একদিন রাত্রিতে তারা দুজন শোয়ার পরে ওই সিপাহী ওই রমণীটিকে বলল, এই প্রদীপটা নিভিয়ে দাও। প্রদীপটা ছিল মশারির 3-4 হাত দূরে। ওই মহিলা চক্কের পলকে হাতটাকে 4-5 হাত লম্বা করে প্রদীপটা নিভিয়ে দিল। দিয়ে ওই সিপাহীকে বলল, সাবধান, তুমি আমার এ কথা কিন্তু কারোর কাছে বলতে পারবে না, তাহলে তোমাকে মেরে ফেলবো। তখন সিপাহীটি বুঝলো যে এ তো সহজ লোক নয়, যেন তেন লোক নয়। বাস্তবিক ওই মহিলা ছিল একটা পিশাচ বা পেতনি, এবং সেই পেতনি ছিল একটি পতিতা, সাধারণ বাংলায় যাকে বলা যায় বেশ্যা। সেই পতিতা কথা সিপাহী কারোর কাছে বলতে পারছে না মৃত্যুর ভয়ে। আর এদিকে তার শরীরও দিন দিন ক্ষয় হতে হতে একবারে কৃষকায় হয়ে গেছে। তখন সে ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার তাকে ওষুধ দিল। ওষুধের পোটলাটা পকেটে নিয়ে সে বাড়িতে আসলো, দেখে যে ওই পিশাচ ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। ঘরে দরজা খোলা, ওই সিপাহী ঘরে ঢুকেছে, কিন্তু পিশাচ মহিলা ঘরে ঢোকে না। সে বারবার বলছে, তোমার পকেটের পোটলাটা তুমি বাইরে ফেলে দাও। সিপাহী বলছে যে পোটলা তো ঔষধ, আমি ডাক্তার থেকে এনেছি, ফেলবো কেন, মনে মনে ভাবছে। ওই মহিলা বারবার বলছে পোটলাটা ঘর থেকে ফেলে দাও। আর সিপাহী ভাবছে এই তাহলে একটা পথ খুঁজে পেলাম, এই পোটলা থাকাতে এই পিশাচ ঘরে ঢুকছে না। এভাবে অনেক রাত্রি পর্যন্ত ওই মহিলা তাকে বলল, সে ওই পোটলা ঘর থেকে ফেলে নাই। অগত্যা ওই পিশাচ ফিরে গেল। আর সিপাহীটা দরজা বন্ধ করে দিয়ে রান্নাবান্না করার আগে প্রথমেই পকেটে গিয়ে ওই ওষুধের পোটলাটা খুলে দেখে এটা কি, যার জন্য পিশাচ ঘরে ঢুকছে না। তখন সে দেখে ওই ওষুধের বড়িগুলো ডাক্তারবাবু একটা গীতার ছেঁড়া পাতার মধ্যে পেঁচিয়ে দিয়েছেন। গীতার একটা ছেঁড়া পাতা, তা দিয়ে মুড়িয়ে ওই ওষুধের পোটলাটা দিয়েছেন। ওই গীতার একটা ছেঁড়া পাতার উপস্থিতির কারণে ওই পিশাচ ঘরে ঢুকতে পারল না। তাহলে ভেবে দেখুন, শ্রীরাম ঠাকুর যে বলেছেন গীতার তুল্য গ্রন্থ জগতে আর কিছু নাই, এর চেয়ে আর অকাট্য প্রমাণ আমরা আর কি পাবো। কাজেই মায়েদের কাছে বিশেষ করে অনুরোধ, গীতাকে শুধু শালু কাপড় দিয়ে মুড়িয়ে দুবেলা প্রণাম করলে চলবে না। ছেলে মেয়েদের নিয়ে
বসে যখনই সময় পান, এমন কোনো বিধিবিধান ঠাকুর আমাদের দেন নাই যে এতটার সময় বসতে হবে, কাপড় চোপড় ধুয়ে স্নান করে অমুক করে তমুক করে, এইসব কোনো বিধিবিধান শ্রীরাম ঠাকুর দেন নাই। তখন সেই গীতাখানা স্কুলের ছেলে মেয়েদের যারা আছে আপনার বাড়িতে, নিজেরা পারলেন একটা শ্লোক পড়লেন, তার অর্থটা পড়লেন, এর বেশি আর কিছু দরকার নাই। দেখবেন সংসারের চেহারা পাল্টে যাবে। ছেলে মেয়েরা এখন মোবাইল নিয়ে, টিভি দেখে, কম্পিউটার নিয়ে এত ব্যস্ত, এদেরকে ঘরমুখী অন্তর্মুখী করতে হলে গীতার প্রয়োজন আছে, আর ঠাকুরের বেদবাণী গ্রন্থেরও প্রয়োজন আছে। এটা একটু পড়বেন, তাহলেই এই স্মরণ উৎসবের সার্থকতা। ঠাকুরকে স্মরণ করলাম, স্মরণ করে কি লাভ করলাম? লাভ হবে ওটুকু, গীতা পাঠ, বেদবাণী পাঠ, সবাই মিলে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় রাম, জয় সত্যনারায়ণ।